হুম। হ্যালো। কি বললাম? গ্রুপ পোস্টারে লিখছি যে এরকম আমি আমার বাবারা বলছি মোর গানে সত্যি সত্য না মিথ্যা। আর আমার এখানে কিছু বলার নাই। এখন আপনাদের যদি কারো আমাকে লিস্টের আসলে আপত্তি থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন। মৌকে আমি ভালোবাসি কি না বাসি সেটা কেউ না জানলে মৌ জানলেও হবে। রিলেশন হতে পারে, ব্রেকআপ হতে পারে, আবার ঠিক হতে পারে, এগুলো প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। আমি আপনার সাথে কেমন সেভাবে বিচার করবেন আশা করি। ব্যক্তিগত বিষয় যখন তুমি নিজেকে টেনে নিয়ে আসলে, ওখানে তো আমি টেনে নিতে আসতে চাইনি এরকম। আমি আমার বিষয়ে কথা বলতে পারবো। তুমি তুমি তখন বলতে পারছো না যে ইয়া আমার ওই যে কি বলে আমি যেগুলো বলছি সেগুলো সত্যি, সেগুলো তো সত্যিই বলছি। তোমাকে তুমি তো জানোই সব কিছু। আমি তো সব প্রমাণ দিচ্ছি তোমাকে, দিচ্ছি না? দিছো ঠিক আছে, কিন্তু আমি তোমাকে আমি তো ওখানে তুমি যে বলতেছো আমাকে এর মধ্যে টানেন না, তুমি হ্যাঁ বললেই তো হয়ে যেত জিনিসটা। হ্যাঁ বা না যে কোনো একটা। তোমাদের ব্যাপার, ওরা তো আমার আপন কেউ না, ওরা সবাই তোমার পরিচিত। তোমার মধ্যে ওদেরকে আমি চিনছি, আমি তো ওদেরকে আগে হ্যাঁ চিনি। তোমাদের হ্যাঁ তোমরাই মিটমাট করো না। আমাকে আমার সঙ্গে পরিচয় আগেও ওদের সঙ্গে তোমার পরিচয় ছিল, ওদের সঙ্গে তোমার ভালো রিলেশন ছিল। হ্যাঁ ছিল, সেখানে ছিল। কিন্তু এই বিষয়গুলো নিয়ে যে সাক্ষী হিসেবে দাঁড় করাও কেন? তুমি তো জানো, এগুলো জানো দেখি তো তুমি বলছো। একমাত্র তুমিই জানো। আরিফ ভাই জানতে চাচ্ছে যে তুমি জানো, এজন্য তো আমি তোমাকে বলতে বলছি। আরিফ ভাই তো জানতে চাচ্ছি তোমাকে, মো বলো। তোমাদের ব্যাপার তোমরা সামলাবা, আমাকে টানতেছিল। আমি কিন্তু বারবার বলতেছিলাম যে আমি। তো তুমি এসে এই কথাটা তুমি এভাবে বললা কেন? তুমি ওই কথাগুলো বললা কেন তুমি এখানে? তুমি তো নিজেই স্বীকার করছো 27 তারিখের পর থেকে সব অভিনয় ছিল। তুমি নিজেই স্বীকার করছো 27 তারিখের পর থেকে সব অভিনয় ছিল। আমি তখন হাসছিলাম যে 1 তারিখ তাহলে কি ছিল। তুমি যখন বলছিলা যে 27 তারিখের পর থেকে সব তুমি ওই কথাটা এভাবে লিখলা কেন তুমি? হাসি দিছি, সেজন্যই আমি হাসি দিছি, সেজন্যই দিছি। তুমি জানো না যে আমরা সবকিছু ঠিক করে নিতে পারি? তুমি জানো আমার কি কথা ছিল, কি কথা ছিল আমাদের? কি কথা ছিল? হ্যাঁ কি কথা ছিল বলো? আমি তোমাকে বলছিলাম যে তুমি যদি মিমকে আমাদের মাঝখানে ফেলতে পারো তাহলে। হ্যাঁ তার জন্য আমি তোমাকে কিছু বলছি না, সেটাও বলছি না তোমার কাছে আমি। বলছো সেটা তাহলে তাহলে তুমি এইসব কথা এগুলো বলতে গেলে কেন তুমি? না বলে তো আমার কোনো উপায় ছিল না। তুমি আমার দিকে তুমি এসব, আমি যদি অস্বীকার করি কোনো কিছু তাহলে কি হবে? আমি তোমার সাথে আমার সম্পর্ক, তোমার সাথে যে কোনো সম্পর্ক হইতেই পারে, হতে পারে না? তুমি অস্বীকার করতেই পারো। হ্যাঁ, তোমার সঙ্গে আমি একটা কথা ছিলাম, একসঙ্গে আমরা এখনো ছিলাম, অস্বীকার করতেই পারো, এটা কোনো ব্যাপার না। করো, এখনই অস্বীকার করো। তোমার সাথে কতদিন কিন্তু তুমি কথা হলো আমাদের ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে তুমি কথা বলবা কেন? আমাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তুমি কথা বলো। আমি কখনো কারোর কাছে তোমার কোনো ধরনের কোনো দোষ কখনো কিছু বলছি? আমি বারবার বলছি আমি তোমার কাছে কুকুরের মতো গেছি, আমি তোমার কাছে এরকম বাজে অবস্থায় গেছি, বলিনি তোমাকে? সেটা তো প্রশ্ন করা কি উচিত ছিল না বলো? এখানে এখানে তুমি এসব কথা বলছো কেন তুমি? উচিত ছিল তো। হ্যাঁ, উচিত ছিল। তোমার কোনটা মনে হয়? তুমি সব উচিত কাজগুলোই করো। হ্যাঁ উচিত কাজগুলি ছিল। এখন যখন এটা বললাম না, ইউজ করে ফেলে যে কাটা খেয়ে মনে হচ্ছে পড়ে গেল। সত্যি তো বলছি আমি তোমাকে, তোমার সঙ্গে আমার 1 তারিখে ভালো রিলেশন ছিল, আমরা খুব ভালো মুহূর্তে কাটাই। তুমি তারপরে কি করছো? 2 তারিখ থেকে সব ব্রেকআপ করে দিছো। কিন্তু কেন করছো তুমি 2 তারিখে? তুমি আমি 1 তারিখের পরে ব্রেকআপ করে দিয়ে কখনো পাইছি বলো? তুমি 16 তারিখ থেকে ব্রেকআপ করছো, ঠিক আছে ভালো কথা, কিন্তু 1 তারিখের থেকে করতে পারছি। তুমি আমাকে বলো নি যে তোমার কি সমস্যা ছিল, তোমার সিম নাম্বার দেওয়া, তুমি সিম নাম্বার দিকে আমি কত প্রেশার করে বসেছিলাম, কতক্ষণ এখানে বসে ছিলাম না? তুমি আমাকে রাগ হইতে পারে না তখন? তারপর কি ব্রেকআপ হয়েছে? তোমার সাথে ইয়ে করছি বলো? তোমার সাথে কথা হয়নি আমার তারপরে? আমার সঙ্গে কথা বলতে চাও? তুমি এইসব কথা তুমি কেন গ্রুপের মধ্যে তুমি এইসব কথা আনলা কেন? তুমি আমাদের ব্যক্তিগত কথা তুমি গ্রুপের মধ্যে আনলা কেন? তুমি কোন তোমার কি ব্রেনে তুমি এগুলো আনলা আমাকে বলো তো একটু? তুমি নিজে জেনে নিয়ে আসতে বাধ্য করছো আমাকে। এখন তুমি ঠিক করে নাও। ঠিক করে নেবো। কি বলবো? কি বলবা তুমি এখন? কি বলবা শুনি? বলো কি বলবো? কি বলবা এখন? তুমি বলো কি বলবা? তুমি অস্বীকার করবে, সেটা আসবে। এগুলো কিছু হবে না, অবশ্যই হয়েছে। কি অস্বীকার? তুমি কি বলবা তুমি শুনি ওখানে? তুমি নিজে অস্বীকার করো যে সঠিক বড় মিথ্যা কথা বলছে। তোমার সঙ্গে আমার এরকম ফোন করে কথা হয়। হ্যালো। হ্যাঁ, আমার বিরুদ্ধে তোমার কি কি অভিযোগ আছে? কিছু সময় হলে বুঝতে পারবা। হ্যাঁ কিছু অভিযোগ হলে বুঝতে পারবা। তাহলে এই ছিল না? আর ডিএনএ টেস্ট করাচ্ছি, কালকের মধ্যেই করা যাবে ডিএনএ টেস্ট। আর তোমার
আমার যে জামা কাপড়গুলো আছে না, এগুলো একটাও ধুই নেই, এরকম করে রেখে দেওয়া আছে। আর তুমি কি তোমার চাও বলো তো? তোমার ওয়াইফের নাম্বার, তুমি যে ময়মনসিংহে ছোট বাজারে জব করো, তোমার ব্যাংকে সব ঠিকানা না সব বের করে ফেলছি। তুমি জাস্ট দেখো কি করি। আমার মিডিয়াতে পরিচয় আছে, দুটো ভাইয়ের সঙ্গে অলরেডি কথা বলে ফেলছি, ওরা আমাকে সাপোর্ট করবে। একটা চ্যানেল লাইনে আছে, মাঝে 2 ভাই। দেখো কি করি আমি। তুমি আমাকে প্রতারণা করছো, জাস্ট প্রতারণা করছো। আমি হ্যাঁ, সেগুলো দেখো না কি করি, সব বুঝতে পারবা। পোস্ট করছো না একটু আগে? হ্যাঁ, বুঝতে পারো। আমি ব্লগটা খুলে দিয়ে পোস্ট করতাম, তারপরে দেখতাম কত লাফালাফি করতে পারো। তোমার কাছে না, তোমার যে প্রমাণগুলো না, প্রত্যেকটা আমার কাছে আছে, প্রত্যেকটা প্রমাণ আছে। এই তোমার ভালোবাসা ছিল না? সেই ভালোবাসা রাখো, তুমি ভালোবাসা অনেকটা রাখতে পারো নি, আমি কেন রাখবো? সেগুলো রাখো। এটা ভুলে যাবে না, আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। আমার মাও রাজনীতি করে, আমার চাচারাও রাজনীতি করে। সময় হলেই বুঝতে হবে কত দূর যাই, কত দূর তোমার ওয়াইফের নাম্বার অলরেডি জোগাড় করে ফেলছি, তোমার ওয়াইফের ঠিকানা জোগাড় করে ফেলছি, নাম্বার কিছুক্ষণের মধ্যে জোগাড় হয়ে যাবে। তোমার ওয়াইফকে ডিরেক্ট বলবো, মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে থানায় গিয়ে কমপ্লেন করবো। গুড, ভেরি গুড। এই তোমার ভালোবাসা ছিল? আরে রাখো তো তোমার ভালোবাসা, কিসের ভালোবাসা? তো ভালোবাসার নামে কোনো শব্দ আছে নাকি? আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করে পারলে। তোমার বাচ্চাটা তোমার বাচ্চা তুমি দোয়া করো, আমার দেখার টাইম নেই। তোমার বাচ্চা, তোমার বাবা মা, সেগুলো তুমি ইয়ে করো, তুমি দেখো, আমার দেখার টাইম। এবার আমি কোনো মেয়ের সঙ্গে কোন রকম কিছুতে জড়াইনি। তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে। আমি অন্য কোনো মেয়ের কথা বলতেছি, আমি আমার কথা বলতেছি। তুমি আমার সঙ্গে এসব করছো, আমি আমার কথা বলতেছি। আমি অন্য কোনো মেয়ের হয়ে তোমার কাছে আসিনি, আমি আমার কথা বলতে আসছি, আমার কথাই বলবো আমি। আর আমি কমপ্লেন যে করবো না, আমি আমার কথা বলেই করবো। আমাকে বাধ্য হতে হবে ব্যবস্থা নিতে। নাও গা, বেস্ট অফ লাক। নাও গা, তুমি তোমার কি ব্যবস্থা নিবে সেটা তুমি। তুমি ভিডিও ছাড়বা বলছো না, ভিডিও ছাড়বা, ছাড়ো গা। ভিডিও ছাড়লে আমারই সহযোগিতা। আমি তোমার বাসায় যাবো। যাও গা, আসলে আমার বাসায়। আমার বাসায় আমি আগেই বলে রাখছি, আমার বাসায় আগেই বলে রাখছি, একটু আগেই বলে রাখছি। কি বলবো? ভেরি গুড। আর আমার বাসায় আমি কখনো তোমার কোনো ক্ষতি চাইনি। আমার বাসায় না, কখনো। শোনো, আমার বাসায় না আমাকে কিছু বলবে না, ঠিক আছে? সর্বোচ্চ কি বলবে? বকাঝকা করবে। এই কি করবে? ভুল করে ফেলছি, কি করবে? মেরে ফেলতে পারবে না। সেগুলো নিয়ে হাতে নিয়ে মাথায় নিয়ে নামছি আমি মাঠে, এমনি নামিনি। বলো গা, আমার বাসায় বললে কি করবে? আমার বাসায় বললে উল্টো তুমি, তোমার ভালোবাসা মৌ। আমার বাসায় বললে উল্টো তুমি হাসবে। আমার মা তোমাকে ছেড়ে দেবে না কখনো। এই হলো তুমি, তোমার কান্না না? কান্না করছিলাম, কান্নার দাম দাও নাই তুমি। দাম আমাকে কি করতে হবে বলো? কি? আমাকে কি করতে হবে বলো? পরে বলবো তোমাকে কি করতে হবে। তুমি জানো, তোমার সাথে আমার প্রেমের রিলেশন ছিল। ছিল তো, কি হয়েছে? প্রেমের রিলেশন তুমি রাখছিলা? প্রেমের রিলেশন রাখছিলা তুমি? তুমি ফিজিক্যাল রিলেশনের মধ্যে করে প্রেমের রিলেশনটাকে ব্রেক আপ করে দিছো। সেগুলোই বলবো আমি। প্রেমের রিলেশন ছিল, সে আমাকে ধোকা দিচ্ছে, প্রতারণা করছে আমার সঙ্গে, এইগুলোই বলবো আমি। ভালো, পোস্টটা কখন পাচ্ছি তাহলে? কিসের পোস্ট? কোনো পোস্ট নেই। তোমার যে ভালোবাসা মৌ। ভার্চুয়ালে তোমাকে আমি কিছু করে আমার লাভ আছে? ভার্চুয়াল থেকে তুমি বিদায় নিলা, এর থেকে আমার কিছু লাভ আছে নাকি? তোমাকে আমি রিয়েল লাইফে বলবো। বললাম না, তোমার বউয়ের ঠিকানা অলরেডি জোগাড় করে ফেলছি। তুমি যেখানে চাকরি করো না, ময়মনসিংহে চাকরি করো না, তোমার ময়মনসিংহে গিয়ে তোমার ওই ব্রাঞ্চে গিয়ে আমি অভিযোগ করে আসবো। তোমার হেড অফিসে গিয়েও আমি অভিযোগ করে আসবো। ভালো।
তোমাকে ভালোবাসে না। রাখো তো, ভালোবাসার প্রশ্ন আমার মুখে আনবে না, ভালোবাসার শব্দ তো তোমার মুখে মানায় না। তোমাকে আমি ভালোবাসিনি না। বাসছিল না বাসটা সেটা প্রমাণ হয়ে গেছে, সেটা এখন আর চিল্লায় বলে লাভ নাই না। তুমি ফেসবুকের ভার্চুয়াল জগতের মানুষদের কথা উঠানামা করো। চুপ থাকো। ভার্চুয়াল আমার কিছু না। আমি তোমার লাইফে আসলে তুমি খুশি হইতা তখন? ভার্চুয়ালে কিছু করবো না বলছি না, ভার্চুয়ালে কিছু বলবো না তোমাকে আমি। ভার্চুয়ালে আমি একটা পোস্ট করবো না তোমার নামে। সবাই তো বলতেছে তোমার কথা। বলো, বলবে না তোমার সঙ্গে আমার রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া ছিল, সবাই জানতো সেটা, তো বলবে না? আমি তোমাকে ভালোবাসি সেটা তোমার কোনো সন্দেহ ছিল না? চুপ করো তো, ভালোবাসার কথা বলবো না, একদম বলবো না, ভালোবাসার কথা তোমার মুখে মানায় না। আচ্ছা এটা বাদ দাও। তোমার ভালোবাসা হলো তোমার তো পাক্কা অভিনয়। সেই আগের মতো অভিনয় না? যা যা বলছি সেগুলো হলে দেখে নিও। কষ্ট লাগতেছে জানো? লাগুক গা, তোমার কষ্ট লাগলে আমার দেখার টাইম আছে নাকি? আমার কষ্ট লাগছে তুমি দেখছিলা? বলছি না মেডিকেল রিপোর্ট হাতে নিয়েই থানায় যাব, এমনি বলি নেই। আর আমার ফ্যামিলির কথা বলতো, আমার ফ্যামিলিকে নিয়েই যাব আমি থানায়, আমার মাকে নিয়েই যাব থানায়, এটা মাথায় রাখছি। আচ্ছা ভালো করছো। আমি এখনো পর্যন্ত তোমাকে বলতে পারি না তুমি। চুপ করো তো, আলাদা পাতল পারবে না বলতে পারি, ডায়লগ করো না, ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা। দরকার নেই, না না না, ইমোশনালি ব্লকিং করে গেছে। যা হবে হবে পরে, সেগুলো যেগুলো হবে না সেগুলো দেখে নিও কি কি হয়। শুধু আমার বাচ্চাটার কোনো ক্ষতি না হয় এটা একটু ইয়ে করো প্লিজ। বলতে পারতেছি না কি হবে না হবে। তোমাকে যে অনুরোধ থাকলো আমার। তোমার কি ক্ষতি হবে না হবে সেগুলো আমি জানি না, তোমাকে থাকতেছি না এটাই জানা শুধু তোমাকে। অনুরোধ থাকলো তোমার বাচ্চাটার যাতে ক্ষতি না হয় কোনো। বললাম না তোমার ওয়াইফ পর্যন্ত যাবে, যাচ্ছি সব পর্যন্ত যাচ্ছি। তোমার ওয়াইফের ঠিকানা পর্যন্ত বের করে ফেলছি, নাম্বারটা একটু পরে পেয়ে যাবো। একটা অনুরোধ যে তোমার বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়। তুমি আমার যা খুশি ঘরে সমস্যা নেই, কিন্তু বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়। একসময় তুমি নিজের বাচ্চা বলে মনে বলছিলাম। ফার্স্টে অনেক কথা তুমিও বলছিলা, পাস্ট ভুলে যাও পাস্ট। অনুরোধ শুধু এসে থাকলে আমার বাচ্চাটার যাতে কোনো ক্ষতি না হয়। বাচ্চা বউ সবগুলো লুকাই আমার সঙ্গে রিলেশন করছিলা তুমি। আমি পরে বলছিলাম সবকিছু তোমাকে। পরে, সেটা অনেক পরে। তাদের সাথে কেমন রিলেশন তোমাকে সব বলছি। তোমার সাথে সারা রাতি কথা বলছি, সারা রাতি। তুমি আমাকে এটাও বলছো যে আমি তোমার লাইফের 5% কথা জানি, বলছিলে না? আর আমি তোমাকে কি বলছিলাম, তোমার লাইফের 95% কথা আমি বের করে নিয়ে আসবো। হ্যাঁ বের করে নিয়ে আসবো এখন, ভালো। প্রত্যেকটা নিয়ে আসবো। যেটা খুশি করো, শুধুমাত্র অনুরোধ যে কোন গর্ত লুকাবা সেই গর্ত থেকে তোমাকে টেনে বের করবো। ঠিক আছে, অনুরোধ শুধু এইটুকুই যে বাচ্চাটা যাতে কিছু না হয়। এই তৈরি করো, এই অনুরোধটা এখন। বাচ্চাটা আমি খুব ভালোবাসি। মেয়েদের সঙ্গে ফ্লার্ট করার সময় মনে থাকে না না বাচ্চার কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি, যেটা তুমি খুব ভালো মতোই জানো। চুপ করো, তুমি আমাকে একদম ভালোবাসো না, সেটা আমি খুব ভালো করে জানি। আমি কখনো তোমার বিরুদ্ধে কাউকে কিছু বলিনি, কখনো কিছু বলিনি। আমার বিরুদ্ধে বলার মতো তোমার কিছু নাই যে বলবা। যাই হোক বাদ দাও, রাখি এখন আমি। অনুরোধ ওটাই রাখলো, বাচ্চা যাতে কিছু না। চেষ্টা করবো। আমি সবকিছু ছেড়ে দিচ্ছি, সবকিছু ছেড়ে দিচ্ছি। ভারত যাস? আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম এখন।